এই ভিডিওটা যদি আমি নিজে না দেখতাম তাহলে আমি নিজেও বুঝতে পারতাম না যে মানুষ এত কিছু করতে পারে এবং নিজের ফিগারকে, বডিকে এতটা নিয়ন্ত্রণে রেখে এই ধরনের কলা কৌশলগুলো সে আয়ত্তে আনতে পারে। খুবই আশ্চর্য হয়েছি যখন আমি এই ভিডিওটা প্রথমে দেখছি। আমি নিজেও মানে কনফিউজ হয়ে গেছিলাম যে আসলে এটা পিকচার দেখার পরে এখন যখন পুরো ভিডিওটা দেখলাম তখন খুবই অবাক লাগলো যে মানুষ আসলে পারে না এমন কোনো কিছু নেই। মানুষের কাছে আসলে সব ধরনের কলাকৌশলী মানুষ আসলে আয়ত্তে আনতে পারে। তাই ভাবলাম যে ভিডিওটা আপনাদের সামনে একটু শেয়ার করি, মানে আপনাদের সাথে একটু। চলন ভাবে আজকে ফিরে আসে আপনাকে নিয়ে একটু ঘুরে আসি। টাকলা বেলতলা একবার যায়, বারবার না। টাকলা বেলতলা একবার যায় মানে বুঝলাম না তো ভাবি। আপনার ভাইয়ের কাছে একবার ঘুরতে চাইছিলাম, এমন ঘুরাইছে ঘোড়ার শখ মিটে গেছে। বলেন কি? তা কোথায় কোথায় ঘুরাইছে আপনাকে? ফ্যানের সাথে বাইন্দা তারপর এই খেলাটা যখন আমি প্রথম দেখছি অনলাইনে, আসলে আমার দেখে নিজেরও বিশ্বাস হয়নি যে আসলে এইভাবে কি সম্ভব কিনা। কিন্তু পরে যখন দেখলাম যে না সম্ভব, এই অসম্ভবকেই সে সম্ভব করে ফেলছে, তখনই বুঝলাম আসলে মানুষ মানে প্র্যাকটিস করলে অনেক কিছুই সম্ভব। কিন্তু শেষে আসলে আমি ভাবতেছি যে শেষে হয়তো নামার সময় হয়তো কোনো একটা কিছু ঘটে যাবে, কিন্তু না, উনি আসলে সুন্দরভাবেই, যদিও অনেক ধকল গেছে, তারপরেও উনি খুব সুন্দরভাবে বেশ সতর্কতার সাথেই খেলাটা সম্পন্ন করছে। অসাধারণ দক্ষতা, মনে হচ্ছে একদম সমান জায়গাতে দৌড়াচ্ছে। এরকম ভিডিও নিয়মিত দেখতে আমাকে ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, আর দেখতে থাকুন ভিডিও। এক্সকিউজ মি। হ্যাঁ বলো। দাদা এখানে কলেজটা কোন দিকে? প্রথমে দাদা বলে মনটারে এভাবে ভাঙিয়ে দিলে কলেজের রাস্তার কথা আর কি বলবো। একটা অচেনা মেয়ে একটা অচেনা ছেলেকে দাদা বলবে না তো কি ভাতার বলে ডাকবে? এদেরকে আপনি কি বলবেন, রাবার ম্যান নাকি রোবট, কি বলবেন? অসাধারণ, দেখেন এত সুন্দরভাবে মিলাইছে কি করে। 56 আর 32কে গুণফল করলে কি হয় সেটা দেখেন। 3 5 15, 6 দুগুণা 12। এটা কিন্তু অন্য একটা নিয়মে হচ্ছে, আপনারা দেখেন অঙ্কটা অনেক মজার। 3 6 18, 18 এখানে লেখা হলো, তারপরে এখান থেকে 5 দুগুণা 10। আচ্ছা, 18 আর 10 28, এই নিচে চলে আসছে। চলে আসার পরে দেখেন এখন যদি এটাকে এইভাবে যোগ দেওয়া হয়, 2 8 রেখে 9, 5 2 5 2 7 17। কাকে খুঁজো? আমার ছেলেকে। ছেলে কি হয়েছে? ছেলে ওই সেই 71 সালের মুক্তিযুদ্ধের সময় যে বাড়ি থেকে বাইরে গেছে, আর আসেনি। কিসের যুদ্ধ? মুক্তিযুদ্ধ। কেন এই যুদ্ধ কেন? ওই যে সকলকে বাঁচানোর জন্য, দেশকে স্বাধীন করার জন্য আজ আমার ছেলের ধর্ষণা হয়েছে। ওর ছেলের নাম কি? মুন্সি আব্দুল রউফ। কতদিন হলো গেছে? অনেক দিন হয়ে গেছে। তাও কয় মাস? তাও অনেক বছর হয়ে গেছে, 52 বছরের উপরে। যুদ্ধ তো হলো 9 মাস, অনেক বছর না, হলো। যুদ্ধ হয়েছে 9 মাস, কিন্তু যুদ্ধ হওয়ার পরে অনেক দিন হয়ে গেছে। ওনার খোঁজ নাই? না, ও বুঝতে পারছি, যুদ্ধের সময় হারায় গেছে, এখন পর্যন্ত পাচ্ছ না, এই তো? হ্যাঁ তাই ছেলের সঙ্গে তুমি পাগল? হ্যাঁ। ও ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এই যুদ্ধ শেষে কি হয়েছিল? যুদ্ধ শেষে আমার ছেলে আর বাড়ি ফিরেনি, আর সকলে যার যার মতো। না, তোমার ছেলে যে কারণে যুদ্ধ করলো সেটা কি সফল হয়েছে? যে স্বাধীন হয়েছে তো? হ্যাঁ সফল হয়েছে। তোমার ছেলে, তুমি একজন গর্বিত মা, দেশের জন্য যুদ্ধ করছে, ঠিক আছে, দেশের জন্য আরো ছেলেদের উৎসাহিত করছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি একজন গর্বিত মা। দেখেন এই মজাটা দেখেন, মানুষকে আসলে এভাবে ভয় দেখানো আসলে ঠিক না। দেখেন মজাটা আসলে কত দূর অবধি পর্যন্ত পৌঁছাইছে, ভালো করে খেয়াল করেন। দেখেন এই লোকটা সাদা কাপড় যারা, শুধু চুল, মাথার উপর দিয়ে চুল ছড়া দিয়ে সামনে কি অবস্থা। প্রিয় দর্শক দেখেন বাংলার কি রেজাল্ট। তাহলে বাংলাতেই যদি ট্রাক্টরের নিচে যাওয়ার মতো অবস্থা হয়, তাহলে ইংলিশ হলে কি হবে আমি বোঝেন। এই দেখেন, এই দেখেন কি অবস্থা, খেল শুরু হয়ে গেছে। এই দেখেন এইভাবে যদি চলতে থাকে তাহলে কোথায় কোথায়, এই যে কোথাকার পানি কোথায় যায় দেখেন। আর কি বলবো। কি কেম্বা কি খুব তো বড় নায়কের ভাব লিছিলে।
এখন তো গ্রামের মানুষ তোমার চরিত্রলি কথা করছে কি কামে, হ্যাঁ আলতা সুন্দরী? ফালতু কথা কবেন না তো, মিজাজ কিন্তু খুব হ্যাঁ না, মেজাজ তো গরম থাকবেই, তোমার চরিত্রের কথা যে প্রকাশ পাওয়া যাচ্ছে। আমাকে তুমি ভালোবাসোনি করেছো শুধু প্রতারণা।